এইমাত্রই ভাইরাল হয়ে গেল টিকটকের এক সেলিব্রিটি 2 মিনিট 16 সেকেন্ডের ভিডিও। সেই ভিডিওটি সম্পূর্ণভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো, তো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। টিকটকের মধ্যে এসে মেয়েগুলো এই ধরনের ভিডিওগুলো বানায়, তারপর কিছুদিন পর একটা ছেলের সাথে প্রেম হয়ে যায়। আসলে ছেলে বললে ভুল হয়ে যাবে, ছেলে বেটা বলতে হবে। তারা সেলিব্রিটি মানে ছেলে বেটা, তারা দুইটা একসাথে হইলেই মনে করেন সব কিছু খুইলা ভিডিও করবে আর সেইগুলোই ভাইরাল হয়। যখনই সেই সকল ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় তখনই মেয়েরা এসে কান্না করে আর বলে, ভাই এ সকল ভুল আমি আর করব না, কাপড় উঠাবো কিন্তু ভিডিও করব না। ছেলেরাও এসে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে রেখেছিলাম। কিন্তু তারা একবারও এই কথাটা বলছে না, আমরা এরকম ধরনের কাজ আর কোনোদিন করব না, এই ধরনের কাজগুলো আজকে ছেড়ে দিব। টিকটকের মধ্যে সে তো নাচানাচি করছেই, আরেকজনের সাথে প্রেম করে সব কিছু খুলে খুলে ইমোতে এসে দেখাচ্ছে। আসলে দোষটা আপনি কাকে দিবেন? টিকটকের মধ্যে অধিকাংশ মেয়েগুলাই এসে এরকম ধরনের কাজগুলো করে যাচ্ছিল। তার দেহটা কিন্তু বিকৃতভাবে এরকমভাবে টিকটকের মধ্যে এসে উপস্থাপন করছিল, তারপরও বয়ফ্রেন্ডের সাথে সব কিছু খুলে খুলে দেখাচ্ছিল। এখানে সম্পূর্ণভাবে মেয়েটির দোষ দিলে হবে না, 50-50 ছেলে মেয়ে দুইজনেরই দোষ দিতে হবে। দীর্ঘদিন টিকটকের মধ্যে আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখে যাচ্ছিলেন। টিকটকের এই সেলিব্রিটিগুলো কি করছে আপনারা কিন্তু অনেকেই জানেন না, আস্তে আস্তে সবকিছুই জানতে পারবেন। আজকে আর ভিডিও ভাইরাল হয়েছে, কালকে আর ভিডিও ভাইরাল হয়েছে, পরশু আরেকজনের ভিডিও ভাইরাল হবে, এইভাবে একের পর এক সবার ভিডিও ভাইরাল হবে। এখন অনেকেই বলতে পারেন, ভাই আমরা ভিডিও করব না, ভাইরাল হবে কিভাবে? তাহলে কথাই কেন আছে, সত্য কোনোদিন চাপা থাকে না। মানুষ মিথ্যা কথা বলে মরে মাটির নিচে পচেও যায়, তারপরও কিন্তু সত্যটা প্রকাশ হয়। ওই যে তাই তো বলা আছে, সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন বেরিয়েই আসে। টিকটকের মধ্যে ছোট ছোট জামা পরে আপনার শরীরটাকে স্পষ্টভাবে জনসম্মুখের সামনে তুলে ধরছেন, আর যখন ধর্ষণ হবেন তখন বলবেন, ভাই আমাকে ধর্ষণ করে দিছে। কেন ভাই? তুমি রাস্তার মধ্যে যদি একটা রুটি এনে ফেলে দাও তাহলে সেই রুটিটা তো কুকুরে খাবেই। আর রাস্তার মধ্যে তুমি যদি রুটিটা না ফেলতে, রুটিটা তুমি যদি বাসায় নিয়ে গিয়ে সুন্দর একটা জায়গাতে রেখে দিতে যেখানে কুকুরের দৃষ্টিটা না যায়, তাহলে তোমার রুটিটা তোমার কাছেই কিন্তু থাকতো। সমাজের ভিতরে কিছু গণ্যমান্য ব্যক্তির মধ্যেও কিছু জঘন্য মানুষ লুকিয়ে আছে, সেই সকল জঘন্য মানুষগুলো কিন্তু তোমাদের শরীরের দিকে তাকিয়ে আছে। তাই তুমি তোমার শরীরটাকে সুন্দরভাবে তাদেরকেই দেখাচ্ছ, তাই তো তারা ক্ষুধার জ্বালায় টিকতে না পেরে তোমাদের ওপর হামলা করে। ধর্ষণের পরে গিয়ে তোমরা আবার মামলা করো। এই হামলা মামলার দিনগুলো সেই দিনই শেষ হয়ে যাবে যেই দিন তুমি তোমার শরীরটাকে মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন না করবে। আজকের সমাজ তোমাদের জন্যই খারাপ হচ্ছে। আমি পারতাম তোমার এই ভিডিওটি মানুষের সামনে তুলে ধরতে, কিন্তু তুলে ধরলাম না। আজকে এই ভিডিওটি থেকে শিক্ষা নাও, লাইফে এই ধরনের কাজ আর কোনো ছেলেদের সাথে করবে না। তোমার শরীরের হক একমাত্র তোমার স্বামীর, অন্য কারোর না। যাকে তুমি তোমার শরীরটা দেখালে সে তো তোমায় বিয়ে করলো না, বরঞ্চ তোমাকে ভাইরাল করে দিল। আমি মনে করি এই ভিডিওটি দেখার পর অনেক মেয়েরাই ভালো হয়ে যাবে, এই ধরনের কাজগুলো তারা আর করবে না। আশা রেখে আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। পরবর্তী মতো কথা কিন্তু একটাই, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।